আজকে 4টা ডিম নিয়েছি। ডিমটা সিদ্ধ করে ছুলে হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ভাজা করে নিয়েছি। ভাজা কড়াইতে আমি ফোড়ন দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এখন 2টা তেজপাতা দিয়ে দেব। একটু লাল লাল হয়ে যাক। ডিমের কারির মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদ, নুন তো কমন, তোমরা জানোই, আর কাশ্মীরি লঙ্কা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, আদা থেতো করানো, পেঁয়াজ বাটা, ওটা জল দিয়ে এখন আমি একটু ডু করে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি জল দিয়ে ডু করে ওটা ঢেলে দিলাম। ফোড়নটা ভালো করে কষে নিই। দেখো আমার ফোড়নটা কি সুন্দর কষে গেছে, তেল ভেসে আছে। এখন আমি ভাজা করা ডিমগুলা দিয়ে মিশিয়ে নেব। ডিমের সঙ্গে আমার মশলাটা কষে গেছে। আজকের ডিমের কারি ফুটায় জল রেখেছি, অল্প করে ঝোল দিয়ে দেব। ঝোলটা মিশিয়ে নেই। আমার ডিম তো অল্প, তার জন্য আমি 4টা ডিমের সঙ্গে মশলাও আমি অল্প অল্প করে দিয়েছি। সব মশলাগুলি তোমাদের সঙ্গে দেখে দিয়েছি। এই যে দেখো আমার ডিম কারি হয়ে গেছে। তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট করে বলবে। এখন নামিয়ে নেব। গ্রাইন্ডারে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিই। আমার ডিম কারি হয়ে গেছে। দেখো অল্প করে চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। ডিম কারি করেছি বলে একটু চিনি ব্যবহার করেছি। গরম মশলা গুঁড়ো দেওয়াতে আমি আর দেশি ধনিয়া পাতা দিইনি। দেখো আমার ডিম কারিটা কি সুন্দর হয়ে গেছে। এইভাবে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আমার ডিমের কারি দেখো, কাঁচা লঙ্কা টঙ্কা সব কিছু দিয়েছি, তোমাদেরকে দেখে দিয়েছি। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো।